নমস্কার, আমি প্রসেনজিৎ। এখন আপনারা দেখছেন ডাব্লিউবি সংবাদ। দয়া করে আরও সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠকে বসার সম্ভাবনা খারিজ করে দিল ইরান। বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা। বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠকে বসার কোনো পরিকল্পনা তাঁদের নেই। তেহরানের তরফে জানানো হয়েছে, আমেরিকার সঙ্গে পরমাণু সংক্রান্ত বোঝাপড়ায় এলে তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে কি না তা খতিয়ে দেখা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। তেহরানের বক্তব্য, ৫ পরমাণু বৈঠকে বসার পরেও ইসরায়েল এবং ইরান তাদের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। তাই এই ধরনের বৈঠকের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছে তারা। ফাঁস হয়ে যাওয়া গোয়েন্দা তথ্যকে খারিজ করে দিয়ে বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকার বিমান হানায় ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ট্রাম্পের সুরেই একই কথা জানায় আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। ইরানের বিদেশমন্ত্রীও কবুল করেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তাদের পরমাণু কেন্দ্রগুলিতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বহর পর্যালোচনা করার পরেই এই বিষয়ে কূটনৈতিক পথে হাঁটা হবে কিনা তা নির্ধারণ করবে তেহরান। বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে নেটোর সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চলেছি। হয়তো একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। আমার মতে এই চুক্তি এতটাও আবশ্যিক নয়। মানে ওরা যুদ্ধ করছিল, লড়ছিল, এখন তারা আবার নিজেদের জগতে ফিরে যাচ্ছে। ফলে কোনো চুক্তি হোক বা না হোক আমার কিছু যায় আসে না। বৃহস্পতিবার অবশ্য খানিক ধোঁয়াশা বজায় রেখে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, বৈঠকটি এখনও পর্যন্ত নির্ধারিত নয়। যদি বৈঠক হয় তবে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। বস্তুত আমেরিকার সঙ্গে আগে থেকেই পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল ইরানের। তবে গত ১৩ ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা চালানোর পরে ওই আলোচনা ভেস্তে যায়। ১৫ জুন ওমানে ওই বৈঠকের কথা ছিল। তবে ইসরায়েলের হামলায় আমেরিকার সমর্থন রয়েছে বলে মনে করছিল তেহরান। সেই সন্দেহে কারণেই আমেরিকার সঙ্গে ষষ্ঠ দফার পরমাণু বৈঠক বাতিল করে দেয় তারা। ইরান জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন বলে মনে করছে তারা।